আসসালামু আলাইকুম। দুপুর 12টা বেজে 10 মিনিট। বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তৌহিদা ইসলাম। দেশে পরিবেশ বান্ধব যাতায়াত ব্যবস্থা উৎসাহিত করতে নতুন ইলেকট্রিক বাস ও ট্রাক আমদানিতে বড় ধরনের শুল্ক কর অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গতকাল সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থী পরিবহন ছাড়া উন্নয়ন কাজে ব্যবহারের উদ্দেশ্যে আমদানিকৃত নতুন ইলেকট্রিক বাসের ক্ষেত্রে 15% মূল্য সংযোজন কর বা ভ্যাট ছাড়া সকল প্রকার কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, আগাম কর ও অগ্রিম আয়কর থেকে অব্যাহতি দেওয়া হয়। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে খাল খনন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। উপজেলার হোসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল লালমনিরহাট 1 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান এ কর্মসূচির উদ্বোধন করেন। প্রায় 2 কিলোমিটার দীর্ঘ এবং প্রায় 15 মিটার প্রস্থের এ খালটির খনন কাজে ব্যয় ধরা হয়েছে 50 লাখ টাকা। পরে সংসদ সদস্য উপজেলার মোমিনপুর থেকে শিমুলতলা পর্যন্ত রাস্তার ইট বিছানো কাজের উদ্বোধন করেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এ প্রকল্পে ব্যয় করা হচ্ছে 1,19 লাখ টাকা। রংপুর মহানগরী সহ জেলার 8 উপজেলায় জ্বালানি তেল বিপণন পরিস্থিতি অবৈধ মজুদ বিষয়ে নিয়মিত অভিযান ও তদারকি কার্যক্রম অব্যাহত রয়েছে। গতকাল জেলার 89টি পাম্পে জ্বালানি বিক্রি হয়েছে ডিজেল 77,631 লিটার, পেট্রোল 29,635 লিটার, অকটেন 18,636 লিটার এবং লিকুইড গ্যাস 1,731 লিটার। বিক্রি শেষে জেলার ডিপো ও পাম্পগুলোতে মজুদ রয়েছে ডিজেল 4,08,933 লিটার, পেট্রোল 1,27,261 লিটার, অকটেন 52,193 লিটার, কেরোসিন 8,588 লিটার এবং লিকুইড গ্যাস মজুদ রয়েছে 30,668 লিটার। জয়পুরহাটে হামের উপসর্গ নিয়ে শহরের 250 শয্যার জেনারেল হাসপাতালে গত 24 ঘণ্টায় নতুন করে আরও এক শিশুকে ভর্তি করা হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে বর্তমানে 15 জন শিশুকে চিকিৎসা দেয়া হচ্ছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে 96 জন শিশুকে ভর্তি করা হয়। এদের মধ্যে 81 জন সুস্থ হয়ে ইতিমধ্যে তাদের বাড়িতে ফিরে গেছে। এদিকে গত 24 ঘণ্টায় হাসপাতালে নতুন করে আরও 29 জন ডায়রিয়ার রোগী ভর্তি হয়েছে। বর্তমানে ডায়রিয়া আক্রান্ত 67 জন রোগীর চিকিৎসা চলছে। কুড়িগ্রাম জেলায় গত 24 ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে 12 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা পুলিশের মিডিয়া অফিসার আশরাফুল আলম জানিয়েছেন, অভিযানে কুড়িগ্রামের রাজারহাট, নাগেশ্বরী, রাজীবপুর ও রৌমারী উপজেলায় মাদকসহ 4 জন এবং ভুরুঙ্গামারী উপজেলার 4 জন মাদকসেবী ও মাদক কারবারিকে পৃথকভাবে গ্রেপ্তার করা হয়। এছাড়া বিভিন্ন মাদক স্পটে অভিযান চালিয়ে উলিপুর উপজেলায় 3 জন এবং চিলমারী উপজেলায় 1 জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়। আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 3 দিন বিনাশ্রম কারাদণ্ড ও 500 টাকা করে জরিমানা করা হয়েছে। এদিকে জেলার ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট ইউনিয়নের গুনাইরকুড়ি গ্রামের একাধিক প্রতারণা মামলার আসামি মিঠুকে সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে গতকাল গ্রেফতার করেছে পুলিশ। অপরদিকে উপজেলার জয়মনিহাট ইউনিয়নের ছোট খাটামারি গ্রামের রুবেল মিয়াকে 2টি পৃথক মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। আটক ব্যক্তিদের কারাগারের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জয়পুরহাটের কালাই উপজেলায় 6 জন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল বিকালে উপজেলার উদয়পুর ইউনিয়নের একটি মাধ্যমিক বিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত মাদকসেবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে কারাগারে প্রেরণ করা হয়েছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় 3টি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। এজন্য ব্যয় করা হচ্ছে 4 কোটি 8 লাখের বেশি টাকা। গাইবান্ধা 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন গতকাল এসব নির্মাণ কাজের উদ্বোধন করেন। প্রকল্পের আওতায় উপজেলার কুন্দের পাড়া থেকে মালাদহ, ঘিডাঙ্গা হাট থেকে শাকিল এবং গোবিন্দগঞ্জ ভাগদড়িয়া থেকে ভায়া সাতাইল বাতাইল সড়কের 3.5 কিলোমিটার অংশ পাকা করা হচ্ছে। সবশেষে আবহাওয়া।
আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য পূর্বাভাসে বলা হয়েছে টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা ২টো বেজে ৫ মিনিটে।